তো আমরা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাকে বুঝতে হবে আমার কি কাজ। মেজর ভাই শুনতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, তো আমরা একটু পড়ে দেখি আমাকে কি বলছে। আর লিসনিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের রিডিং টাইম, রাইট? আমাদেরকে যে কোনো কোয়েশ্চেন টাইপ শুরু হওয়ার আগে ওরা কি বলবে, নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন 15 to 20। যেমন এই ক্ষেত্রে আমার কত থেকে প্রশ্ন কত? 15 to 20. রাইট, এখানে আমার প্রশ্ন হচ্ছে 15 থেকে, যেহেতু আমি একটা কালার নিয়ে নিই, রাইট, রেড কালারটা বেশি সুন্দর, হ্যাঁ এটা নিয়ে নিলাম। তাহলে আমাকে কত থেকে কত করতে বলছে? 15 to 20। তারপরে এই যে 15 থেকে 20 যে কয়টা প্রশ্ন, 6টা যে প্রশ্ন আছে, এই 6টা প্রশ্ন অডিও শুরু হওয়ার আগে ওরা আমাদেরকে কিছু সময় দিবে, রাইট, জাস্ট একটু পড়ে দেখার জন্য। এই সময়টাকে আমরা কি বলছি? রিডিং টাইম। কি বলি এটাকে আমরা? রিডিং টাইম। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আপনারা জানেন বাই দিস টাইম যে আপনারা লিস্টিং এর আরো ক্লাস করেছেন, যে রিডিং টাইম কতটুকু হবে আমরা কি করে বুঝবো? কোশ্চেন দেখে, কোয়েশ্চেনের সংখ্যা দেখে, রাইট? যেহেতু এখানে 6টা প্রশ্ন আছে, আর আমরা জানি প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা 4 সেকেন্ড করে সময় পাবো, তাহলে 4 6 24, 24 সেকেন্ড ম্যাক্সিমাম। আপনি হতে হলে আরো 2-1 সেকেন্ড বাড়িয়ে হয়তো 25-26 সেকেন্ডের বেশি আপনি সময় পাবেন না। এই 25-26 সেকেন্ডের মধ্যে আপনাকে কি এই জিনিসগুলো একবার পড়ে দেখতে হবে, যে আলটিমেটলি কি ঘটছে এবং আপনার কি কাজ, এই তো? আচ্ছা, তো আমাদের ফার্স্ট কাজ যেটা হচ্ছে এই জায়গাটা একটু পড়ে দেখা। কি বললো এখানে? which feature is related to each of the following areas of the world represented in the playground। তার মানে এখানে অনেকগুলো ফিচার্স মানে কি? ফিচার্স মিন্স what? বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিজ যেটা আমরা বলি। তো অনেকগুলো বৈশিষ্ট্য দেয়া আছে। কিসের বৈশিষ্ট্য দেয়া আছে? আপনাকে আবার বলবো, ফিচার্স রিলেটেড টু ইচ অফ দ্য ফলোইং এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর বিভিন্ন এরিয়ার সাথে এগুলোকে কানেক্টেড। তাহলে এশিয়া এটা একটা পৃথিবীর একটা অংশ, একটা জায়গা, এটার সাথে কোন অংশটা কানেক্টেড? এটার সাথে কি মাউন্টেন্স কানেক্টেড, যে এশিয়াতে অনেক বেশি কি মাউন্টেন পাওয়া যাবে, নাকি ভলকানোস কানেক্টেড? তার মানে তারা কি করছে, কিছু এরিয়া নিয়েছে এবং কোন এরিয়ার সাথে জিওগ্রাফিক্যালি, রাইট, কোন ফিচার গুলো বেশি ম্যাচ করে, আমরা কি সেই জায়গাটাতে আমরা কি ওটার সাথে আমরা ম্যাচ করব। তারা আমাদের কি বললো, যেখানে অনেকগুলো ফিচার্স দিয়েছে অফ দ্য ওয়ার্ল্ড রিপ্রেজেন্ট ইন দ্য প্লেগ্রাউন্ড। ওরা প্লেগ্রাউন্ড ওরা কি একটা টাস্কের মতো করে দিয়েছে। এক কথা আমরা বুঝতে পারলাম এখানে পৃথিবীর কিছু এরিয়া আছে, আর এখানে কিছু কি তাদের বৈশিষ্ট্য দেয়া আছে। এখন আমাকে মেলাতে হবে এশিয়ার সাথে এখানকার কোন ফিচারটা যায়, অ্যান্টার্কটিকার সাথে এখানে কি কোন ফিচারটা যায়, সাউথ আমেরিকার সাথে এখানে কোন ফিচারটা যায়। ক্লিয়ার? এই জন্য যেহেতু আমাকে প্রশ্নের অংশের সাথে অপশনের অংশ ম্যাচ করতে হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে ম্যাচিং টাইপ। শাকিল বুঝতে পেরেছেন কেন আমরা এই ধরনের কোয়েশ্চেনকে ম্যাচিং টাইপ বলি? হ্যাঁ বলেন কেন বলি? এখানে হচ্ছে ফিচার থাকবে বা একটা ইনফরমেশন থাকবে যেটার সাথে ওগুলো ম্যাচ করতে, মানে একটা ওয়ান টাইপ অফ ম্যাচিং সিস্টেম আর কি এখানে। তার মানে প্রশ্নে কিছু তথ্য থাকবে আর অপশনে কিছু থাকবে, এই তো? এখন প্রশ্নের তথ্যের সাথে আমাকে কোনটা ম্যাচ করতে হবে? অপশনে যে কোনো একটা করে তথ্য আমাকে কি করতে হবে? ম্যাচ করতে হবে। ফর এক্সাম্পল এশিয়ার সাথে আপনার এখানে কি মিলে গেল? জুয়েলস কথাটা মিলে গেল, তার মানে ডি অপশনের কথাটা মিলে গেল, এই তো? তাহলে আমি কি বলবো 15 আমার উত্তর কি তাহলে? রাইট। অডিও শুনে আমার মনে হলো যে তারা বলছে এশিয়ার সাথে কোনটা মিলে গেল? জুলস। তাহলে আপনি এখানে কি করবেন? উত্তর হবে আপনার কি জুলস শব্দটাকে উত্তর হিসেবে আপনি লিখবেন, নাকি আপনি ডি উত্তর হিসেবে লিখবেন? জি। রাইট। অনেকে এই ভুলটা করে ফেলবে, এক্সাম হলে তো যে কোনো কিছু ঘটতে পারে, রাইট? সেখানে সে অথবা এই শব্দটা লিখে ফেলবে, শব্দ লিখে ফেলে আপনার উত্তর ভুল। আপনাকে ওরা কি বলেছে, এই যে একদম স্পষ্ট করে যে রাইট দ্য কারেক্ট লেটার A to I, মানে আপনাকে উত্তর হিসেবে কি লিখতে হবে? লেটার লিখতে হবে। তার মানে আপনি শব্দ জুল শব্দটা লিখে ফেললে আপনার হবে না, আপনাকে এই জুল শব্দটা যে লেটার দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, লেবেলড হলো, ওই লেটারটা অ্যান্সারে লিখতে হবে। তাহলে কি আমরা বুঝতে পেরেছি গোলাম রাব্বি, ফাতিমা, যে আমাদের কাজ কি? Yes, sir. Yes, কাজ sir. বলেন। পাপড়ি কি আছে আমাদের সাথে? Yes, sir. পাপড়ি বলেন তাহলে ম্যাচিং টাইপ ওয়ার্ডস ইজ ওয়ার্ডস আওয়ার টাস্ক। বলে আমাদের কাজ কি ম্যাচিং টাইপের ক্ষেত্রে? স্যার কোশ্চেনের সাথে অপশন মেলাতে হবে।
মানে কোয়েশ্চেনে তথ্যের সাথে অপশন থেকে তথ্য Option-এর আমাদের কি করতে হবে, ম্যাচ match করতে করতে হবে, হবে। এই তো Match করতে হবে। ফাইন। Yes, sir. আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এতটুকু আমরা সবাই ক্লিয়ার। এবার আমরা সামনের দিকে এগোই যে এই ধরনের প্রশ্ন, তাহলে আমরা একটা কাজ করি, লিসনিং এর ক্ষেত্রে আমরা যেটা সবসময় আপনাকে বলি যে আপনাকে আপনার যে কাজ আপনি কি করবেন একটা প্রশ্ন সলভ করতে গিয়ে, এটাকে আমি দুটো ভাগে ভাগ করতে আপনাদের বলি। কিছু কাজ হচ্ছে আমাকে কখন করতে হবে, রিডিং টাইমে, রিডিং টাইম। আর কিছু কাজ যখন অডিও শুরু হয়ে যাবে অডিওর সাথে আমি করব। ক্লিয়ার সবাই? Yes, sir. তো কিছু কাজ আমরা কার সাথে করব, রিডিং Audio-র টাইমে, সাথে। আর কিছু কাজ হচ্ছে রিডিং যখন টাইমে, audio আর কিছু চলবে। কাজ হচ্ছে আমার অডিও যখন চলবে অডিওর সাথে আমি করব, এই তো। এখন Yes, sir. প্রশ্ন হচ্ছে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে রিডিং টাইমে আমার কি কাজ? আর আমি আপনাদের সবসময় বলি লিসনিং এর ক্ষেত্রে আপনার কোনো একটা প্রশ্নের উত্তর কারেক্ট হবে কিনা এটা অনেক বেশি নির্ভর করে কিসের উপর, রিডিং টাইমে আপনি সত্যি কি ওই প্রশ্নটা কি চাচ্ছে সেটা বুঝতে পারলেন কিনা। কারণ রিডিং এর মতো করে আপনি চাইলে এখানে একদম মন লাগিয়ে নিজের ধ্যান লাগিয়ে নিজের মতো করে আপনি কি 3, 4, 5, 6 বার আপনি পড়তে পারবেন না। আপনাকে এত সময় আছে বলেন? No, sir. রাইট? তো এই জন্য বলছি IELTS listening is not just listening. IELTS listening is also a reading task. And if you have speed in reading, that means you're gonna do a good band score in listening. কারণ আপনি দ্রুত পড়ে শেষ করতে যদি না পারেন এবং পড়ার সময় কি পড়লেন তা যদি মাথায় ধরে রাখতে না পারেন, বছরের পর বছর আপনি প্র্যাকটিস করবেন। কেমব্রিজের বই শেষ করে নতুন কেমব্রিজকে আপনাকে বলতে হবে আমাকে আরো কিছু প্র্যাকটিস বই দাও, দিন শেষে কনসেপ্ট ক্লিয়ার হবে না, মানে বই শেষ হয়ে যাবে সবই, উত্তর হয়তো বা মুখস্থ হয়ে যাবে, স্কোর কখনো আপনার আসবে না। ঠিক আছে? তো আপনাকে বুঝতে হবে আলটিমেটলি আমার কাজ কি। এবার আসেন রিডিং টাইমে আমাদের কাজ কি বলেন দেখি একটু। এরওয়ান আপনারা এর আগে করেছেন যদি কারো মনে থাকে? হ্যাঁ স্যার অপশন গুলো পড়তে হবে। অপশন গুলো পরে দিলে প্যারাফ্রেজিংটা চেষ্টা করতে হবে। এখানে একটা প্রথম প্রশ্ন হচ্ছে মেজু ভাই যে আমি প্রশ্নের জায়গাটা পড়বো কিনা রিডিং টাইমে, দরকার একটা নেই একটা করে প্রশ্ন। কেন দরকার নেই বলেন তো মেজু ভাই, কেন আমি প্রশ্নে এটা পড়বো না? এখানে সিকোয়েন্স মেইনটেইন করে তো একটার পর একটা প্রত্যেকটা বলতেই issue থাকবে। এক্স্যাক্টলি, তার মানে আমার যেহেতু প্রশ্নগুলো তো সিকোয়েন্সিয়ালি আসবে। ফর এক্সাম্পল প্রথমে যখন এশিয়া নিয়ে কথা বলবে শুধু এশিয়া নিয়ে কথা বলবে, তখন অ্যান্টার্কটিকাকে সে কি আনবে না তার আলোচনার মধ্যে। আবার যখন সে অ্যান্টার্কটিকাকে নিয়ে কথা বলবে তখন সাউথ আমেরিকাতে কি হতে যাচ্ছে ওইটাকে সে আনবে না, সে সিকোয়েন্স মেইনটেইন করবে। আগে 15 কোয়েশ্চেনের রিলেটেড ইনফরমেশন গুলো বলবে, এরপর 16-এ যাবে, এরপর কোথায় যাবে, 17-এ যাবে। 17 দ্যাট মিন্স যখন 15-এর উত্তরটা আমি কি একদম 100% কারেক্ট করে নিয়ে ফেলতে পারলাম, এরপর আমি চাইলে এখানে এসে পড়ে দেখতে পারবো যে 16 প্রশ্নে কোন ইস্যুটা নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে এই সময়টা, তাহলে এই জায়গাটাকে আমি রিডিং টাইম আমার গুরুত্বপূর্ণ সময়টা, তাহলে এই জায়গাটা যেহেতু আমি অডিওর সাথে পড়তে পারবো, তাহলে শুধু শুধু এইটা কেন আমি রিডিং টাইমে পড়ে আমার রিডিং টাইমটাকে আমি কি করব, নষ্ট কেন নষ্ট করব? হবে। আমি কি সবাইকে বোঝাতে পারছি? Yes, তার sir. মানে ম্যাচিং টাইপের ক্ষেত্রে প্রশ্নের যে অংশটা এটা যেহেতু সিকোয়েন্স মেইনটেইন করে পর্যায়ক্রমে একটার পর একটা করে আসতে থাকবে, তাহলে এটা পড়ে শুধু আমি আমার রিডিং টাইমটাকে নষ্ট করতে চাই না, কারণ রিডিং Yes, sir. টাইমে আমার এর থেকে গুরুত্বপূর্ণ কাজ আমার জন্য ওয়েট করছে, এই তো। Yeah. Yes, sir. তাহলে আমরা এটা পড়বো না। আরেকটা বিষয় হচ্ছে সাধারণত এই যে প্রশ্নের যে অংশটা এটা একটা তো হচ্ছে সিকোয়েন্স মেইনটেইন করবে অবশ্যই, আরেকটা হলো এই জায়গাটা খুব একটা সিনোনিমাস হবে না, অ্যাজ ইট ইজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বেশি। তাহলে আমি আপনাদের দুটো কথা বললাম, একটু প্লিজ নোট নিয়ে রাখেন প্লিজ, না হলে পরে দেখা যাবে এই ইস্যুগুলো আপনার ব্রেনে নাই বলে কিন্তু আপনার উত্তরটা কি মিস হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট বললাম প্রশ্নের অংশটা সিকোয়েন্স মেইনটেইন করে যেহেতু আসবে, তাহলে শুধু শুধু প্রশ্নের অংশটা রিডিং টাইমে পড়ে আমি আমার রিডিং টাইমটাকে কি করব না, আমি নষ্ট করব না। একটা পয়েন্ট, আরেকটা বলেছে কি বলেন, সেম ভাবে বলবে স্যার। প্রশ্নের যে অংশ এই অংশের শব্দগুলোকে সে অ্যাজ ইট ইজ বলবে, বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে কি বলবে, অ্যাজ ইট ইজ বলবে। As যেহেতু it is. এখানে একটা একটা করে প্রপার নাউন বলা আছে, এই প্রপার নাউন গুলো তো আপনারা জানেন যে সিনোনিমও সম্ভব না, রাইট? তো সেই হিসেবে আপনি এগুলাকে অ্যাজ ইট ইজ শুনতে পাবেন। কিন্তু মাঝে মধ্যে যদি এমন হয় যে প্রশ্নের অংশটাও কি বড় বড় একটা ফ্রেজ হতে পারে কিনা, এমন Yes, ফাতিমা sir, হতে পারে হতে কিনা পারে। যে Yes, প্রশ্নের sir. অংশটায় এরকম ছোট ছোট শুধু কি
বিভিন্ন কি এরিয়ার নাম না অথবা প্রপার নাউন না, দেখা যাচ্ছে প্রশ্নের জায়গাটাও একটা বড় বড় কি অংশ, ইনকমপ্লিট সেন্টেন্সেস, তখন কিন্তু আপনাকে সিনোনিম আপনি শুনতে পাবেন, আপনাকে এটা শোনার জন্য রেডি থাকতে হবে। আমি কি বোঝাতে পারলাম? Yes, sir. তো এখানে যেহেতু সবগুলো আমার প্রপার নাউন, তাহলে এখানে সিনোনিম পাওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ বলেন, কোনো প্রশ্ন? স্যার কখন আমরা সিনোনিম পাবো এটা একটু আবার রিপিট করেন কাইন্ডলি। বলেছি যদি কখনো প্রশ্নের এই জায়গাটাতে মানে একটা ক্লজ থাকে, পুরো একটা অংশ অথবা বড় একটা ফ্রেজ থাকে, রাইট, যেখানে প্রপার নাউন ছাড়া অন্যান্য শব্দগুলো আছে, ওই ক্ষেত্রে সিনোনিম অবশ্যই হতে পারে। ওকে স্যার। ঠিক আছে? আর যেহেতু এখানটায় আমরা দেখতে পাচ্ছি একদম জাস্ট যা আছে সবগুলো কি প্রপার নাউন, তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে প্রপার নাউন খুব একটা সিনোনিমাস হয় না, সেই হিসাবে আমরা এখান থেকে মোটামুটি স্বস্তিতে আছি। কি বলেন? Yes, sir. Yes, sir. আচ্ছা, এবার তাহলে আমাকে পড়তে হবে কোন জায়গাটা? এই জায়গাটা। রিডিং টাইমে আমি এই জায়গাটাকে যত গবেষণা আমার করা দরকার, কেন করব? ওই যে একটু আগে যেটা বললাম, যে দুটো বিষয় আমার কি হয় না, প্রশ্নের এই অংশে হবে না, একটা হচ্ছে সিকোয়েন্স ব্রেক করবে না, আরটা হচ্ছে খুব একটা সিনোনিম নিবে না। এটা কার ক্ষেত্রে বলেছি? প্রশ্নের অংশের ক্ষেত্রে বলেছি, রাইট? আর যে Yes. দুটো বিষয় প্রশ্নের অংশের ক্ষেত্রে হবে না বলেছি, আর সে দুটো বিষয় সবচেয়ে বেশি হবে কার ক্ষেত্রে? অপশনের ক্ষেত্রে। অপশনের ক্ষেত্রে। মানে অপশনের ক্ষেত্রে আপনি নিশ্চিত থাকেন এই অপশন গুলো কোনোভাবেই সিকোয়েন্স মেনটেন করবে না। আর একটা হচ্ছে অবশ্যই সিনোনিমাস হবে, অবশ্যই সিনোনিমাস হবে। তাহলে অপশনের অংশটা কি বললাম ফার্স্ট, সে সিকোয়েন্স মেনটেন করবে না, সিকোয়েন্স ব্রেক করবে, আর একটা বলছি সেটাকে সে সিনোনিম দিয়ে বলবে। বোঝাতে পারছি? Yes. ডান। এবার হচ্ছে রিডিং টাইমে তাহলে আমি এখানে কি পড়বো? তো আমাদের একটা লাকি যে এই প্রশ্নের ক্ষেত্রে এখানে খুব একটা লম্বা না, ছোট ছোট কি ফিচার্স গুলো আছে, রাইট? অনেক সময় দেখা যাবে যে একদম অপশনের কথাগুলো কি থাকে, লম্বা লম্বা, লম্বা লম্বা। রাইট, অনেক লম্বা লম্বা থাকে। যদি লম্বা লম্বা থাকে, আপনার কাজ হচ্ছে রিডিং টাইমে ওই লম্বা অংশকে পড়ে লম্বা অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দকে সার্কেল করে সেটাকে আপনি ছোট করে রাখবেন। বলেন তো মেজো ভাই কি বলেছে? যদি লম্বা লম্বা লম্বা। থাকে অপশন কি করবেন? মানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট গুলা মানে সার্কেল করে ছোট করব। ছোট করে That means আমরা ওই কিওয়ার্ডের মতো করে রাখবো। এক্স্যাক্টলি কিওয়ার্ডের মতো করে আপনি কি করবেন, লম্বা অংশ থাকলে লম্বা অংশের ইম্পর্টেন্ট শব্দগুলোকে আপনি সার্কেল করে মোটামুটি কিওয়ার্ডের মতো করে এগুলাকে মার্ক করে রাখবেন, আর মনে মনে সেগুলো সিনোনিম আপনি কি চিন্তা করে রাখবেন। ঠিক আছে? Yes. আর যেহেতু এগুলো সিকোয়েন্স মেনটেন করবে না, ফর এক্সাম্পল আপনার 15 নাম্বার কোয়েশ্চেনের জন্য যে কোনোটা সে হতে পারে, এমনটি না সে এই উত্তর বলবে বা অথবা আই বলবে, যে কোনো জায়গায় সে হয়তো বা আপনাকে কি বলতে পারে, জি বলতে পারে, রাইট? দেখা গেল 15 এর জন্য উত্তর হয়ে গেল জি, আবার 16 এর জন্য উত্তর হয়ে গেল বি, মানে সে উল্টো পাল্টা করে আপনাকে কি উত্তরগুলো দিবে। বোঝাতে পেরেছি? Yes. এই জন্য যখনই আপনি অডিও শুনবেন, কোনোভাবেই অপশনগুলো আপনার দৃষ্টিসীমা, আপনার কনসেন্ট্রেশনের বাহিরে, আপনার ফোকাসের বাহিরে কোনোভাবেই যেতে পারবে না। কারণ হুট করে আপনি শুনতে শুনতে আপনি আপনার তাল হারিয়ে ফেললেন, আপনি আপনার ফোকাস নষ্ট হয়ে গেছে, আপনি জানেন না যে কোন অপশনটা আসলে কি বলছে। অনেক সময় হয় অডিওর প্রতি অনেক বেশি কি এক্সাম কন্ডিশন, অডিওর প্রতি অনেক বেশি আপনি যখন কি হয়ে যাবেন, হারিয়ে যাবেন অডিওর মধ্যে, আপনি তখন তাল হারিয়ে ফেলবেন যে আসলে কোন অপশনটা কোথায়, কোন দিকে কি বলছে, রাইট? তো এই জন্য আমি সবসময় বলি রিডিং টাইমে খুব ভালো করে অপশনগুলোকে আপনি 2-3 বার পড়েন, আপনাকে মাথায় নিতে হবে যে এখানে কোন কোন অপশন, মানে কোন অপশনে কি বলছে, এই অপশনের তথ্যগুলোকে আপনার ব্রেনে আপনাকে কি করতে হবে, জায়গা দিতে হবে। না হুট করে যদি সে এশিয়া অথবা অ্যান্টার্কটিকার সাথে কোনো একটা ফিচারকে বলে, আর আপনি যদি ওই ফিচারটা আপনার অপশনে আছে কিনা সেটা না জানেন, রিলেট করা কিন্তু আপনার জন্য মুশকিল হয়ে যাবে। Yes, sir. আপনাকে আমার এই পয়েন্টটা বুঝতে পেরেছেন ফাতিমা? Yes, sir. হ্যাঁ, কি বলেছে বলেন তো? যখন অডিও চলবে তখন আমাকে এখানে 100% কনসেন্ট্রেট থাকতে হবে। যাতে করে কোনো একটা অপশন কিছু সময়ের জন্য আপনার কি ফোকাসের বাহিরে চলে না যায়, এই তো। Yes. এখন এই কাজটা কিভাবে করবেন বলেন তো? খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু কাজ, খুবই চ্যালেঞ্জিং, যে একদম Reading অপশন time. গুলোর দিকে, হ্যাঁ বলেন তো দেখি। স্যার রিডিং টাইমের মধ্যে আমি অপশনের ইয়েগুলো পড়ে নিব, যেমন ইম্পর্টেন্ট যে কিওয়ার্ড গুলো আছে সেটা যাতে আমি ভালোভাবে ক্যাচ করতে পারি সেটা দিতে নিব। আচ্ছা আপনি ঠিক আছে, আপনি অপশন গুলোকে খুব ভালো করে পড়লেন, এরপরেও তো হুট করে মনে আপনি তার মুখস্থ করছেন না,
কি বলেন মেজো ভাই? আপনি কি Yes, মুখস্থ sir. করছেন? আপনি না, তো sir. মুখস্থ করছেন না, হুট করে আপনার কি ধরেন আপনি কি করলেন, এখানে একটা ওই যে 15 নম্বরের জন্য উত্তর ছিল আপনার বি, হুট করে 16 জন্য চলে আসছি জিতে। তো বি থেকে জিতে সে যে একটা জাম্প করলো, আপনি কি করে বুঝবেন হুট করে যে আসলে যে মিউজিক অথবা ফিল্ম এটাতে কোথায় আছে, আপনার ব্রেনে কি করে সেটা থাকবে? স্যার আপনার টেকনিক অ্যাপ্লাই করব তখন। কোন টেকনিক অ্যাপ্লাই করবেন? স্যার ওই যে দুই আঙ্গুলের দ্বারা উপরে নিচে নিতে থাকবো, এটার আঙ্গুল আর জন্য- চোখ ঘোরাতে থাকবো। এটা আমি একটা আপনাদেরকে শুনে অনেকের কাছে মনে হতে পারে মানে ডাজ ইট রিয়েলি ওয়ার্ক, আমার কাছে মনে হচ্ছে এটা ওয়ার্কস, আপনাকে তো কিছু একটা করতে হবে, কি বলেন? তো আমি আপনাদের বলেছিলাম এক্সাম হলে যখন আপনার হাতে কি থাকবে, একটা পেন্সিল থাকবে, দুই হাত তো আপনার হাতে, একদিকে হচ্ছে কি হাতে ডান হাতে পেন্সিল আর বাম হাতে কি আপনার, বাম হাত তো আছে আপনার হাতে। তো আমি কি হ্যাঁ। বলছি, এক মানে দুটো অপোজিট ডিরেকশন আপনি কি করবেন, এভাবে করে আপনি অডিও যখন চলছে তখন অপশন গুলোর দিকে আপনি এভাবে করে কি আপনি হাত একটা পেন্সিলকে উপর দিকে নিচে, হাতকে নিচের থেকে উপরে, মানে এই দুটো জিনিসকে যখন আপনি কি দুই পাশে এভাবে কি মুভ করতে থাকবেন, মানে এই দুটোর সাথে আপনার দৃষ্টি কন্ট্রোল হবে, আপনার ভিশন কন্ট্রোল হবে, বুঝতে কি পারছেন? ধরেন আপনি এই যে এদিকে আপনার আঙ্গুলটাকে নিচ থেকে উপর দিকে তুলছেন, বাম হাতের আঙ্গুলটা, আর উপর থেকে নিচের দিকে আপনি পেন্সিলকে ঘোরাচ্ছেন, এই তো। তাহলে এই দুটো বিষয় যখন আপনি দেখবেন উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এই দুটোর সাথে যখন আপনার চোখ উপর নিচে যাবে, দ্যাট মিনস এই প্রত্যেকটা নেমকে, এখানে যতটা কথাবার্তা আছে এগুলোকে আপনি আপনার চোখের যে রেঞ্জ এর মধ্যে রাখতে পারবেন না। আপনার চোখ যদি আপনার কন্ট্রোলে থাকে, আশা করা যায় যে আপনার কনসেন্ট্রেশনও আপনার সাথে থাকবে, আদারওয়াইজ আপনি ঘুমিয়ে পড়বেন। এর সাথে একমত কিনা আপনারা বলেন? Yes, sir. হ্যাঁ হ্যাঁ, গোলাম রাব্বি, আর আবার Yes, sir. হ্যাঁ এই যে ফাতিমা, Need- তারপর মেজো ভাই, স্যার, করে আমার দেখেছেন মনে আপনারা? হচ্ছে আর একটু এক্সট্রা ওয়ার্ক করা দরকার হবে এখানে। যেমন যেমন এখন হ্যাঁ। হাত তো ঘুরাবো, এর সাথে সাথে আমার সিনোনিমস গুলা কত বেশি সিনোনিমস মেমোরাইজ করা যায় সেটা চিন্তা করতে হবে। তা তো অবশ্যই কারণ ভাই। এখানে আমি যেটা মানে অনেকটা অ্যানালাইসিস করে যেটা দেখলাম, হুম সেটা হল যে আমরা মানে এইসব শব্দগুলা পাবো না, একটা এই টাইপের একটা হিস্টোরি পাচ্ছি, Right, একটা right. মানে স্টেটমেন্ট পাচ্ছি। হুম তো সেক্ষেত্রে আমার মানে এই গঠন, এই জিনিসটাকে একটা ঘটনা চিন্তা করতে হবে বা একটা সিনোনিম চিন্তা করতে হবে, এই বিষয়গুলোর প্রতি অনেক বেশি দৃষ্টিপাত করতে হবে। তা তো অবশ্যই, সেটা তো হচ্ছে মানে আপনার পরীক্ষার হলের আগের কথা, মানে আপনি আইএলস এর কথা চকানি মুখ দিয়ে বের করবেন, তখনই তো একটা কথা আমরা সবসময় বলি, আইএলস ইজ অল অ্যাবাউট সিনোনিম এন্ড ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, রাইট? সেখানে আমি তো আগেই বলেছি আপনাকে, অপশনের কথাগুলো সিনোনিমাস হবে, অপশনের কথাগুলো সিকোয়েন্স মেনটেন মানে করবে না, এটা তো আগেই আপনাকে বলেছি। মানে জি। এর পরের কথা হচ্ছে ঠিক আছে মোটামুটি আপনি সিনোনিমও জানেন, আপনার কি মোটামুটি আপনি ইংলিশও বুঝতে পারেন, তখন আপনি কনসেন্ট্রেশন কি করে অপশনগুলোর উপরে ধরে রাখবেন, সেটার জন্য আমি একটা ওয়ে বলেছি, যেটা অনেকের কাছে আপনি করে দেখতে পারেন, রাইট? এটা একদমই মানে যে এটা বলতে পারেন এটাই যে অনলি ওয়ে এমনটি না, এটা ওয়ান অফ দ্য ওয়েজ, এভাবে করে আমি পেরেছি এবং অনেক যাদেরকে আমি বলেছি এভাবে করে নিজের দৃষ্টিকে কন্ট্রোল করা, তাহলে প্রত্যেকটা অপশন আপনার কিসের মধ্যে থাকবে, নলেজের মধ্যে থাকবে। নাহলে আপনি কোন আগের প্রশ্ন যেটা হলো 15 যদি আপনি এখানে উত্তর পান, তো দেখা যাবে আপনার উত্তর নিতে নিতে ব্যস্ত, এরপর সে 16 এর জন্য এখানে কোন একটা বলে চলে গেল, তখন তো আপনার দৃষ্টি যখন শুধু কি এই অংশের প্রথম উপরের দিকে আছে, নিচের দিকে কি ঘটছে সে তো আপনি আর বুঝতে পারবেন না, কি বলেন শাকিল? Yes, sir. এই জন্য কোনোভাবেই যাতে অপশনের কোনো একটা অপশন অথবা দুই একটা অপশন আপনার ফোকাসের বাহির চলে না যায়, এই জন্য আমি আপনাদের এটা বলেছি। চোখে পলক যাতে না পড়ে। হ্যাঁ একদম, হ্যাঁ আপনার কোনো কারণে আমরা তো কি বলি এটা দৃষ্টি বলি না, যে দৃষ্টি মানে একটা কথা আছে না কি, চোখের আড়াল হলে সবচেয়ে সর্বনাশ। বলেন না মেজো ভাই, চোখের আড়াল হলে কি মনের আড়াল হয়ে যায় স্যার। হ্যাঁ, তার মানে অপশন গুলোকে মানে আউট অফ সাইট আউট অফ হোয়াট মাইন্ড বলি কিনা আমরা, আসলে তো Yes, sir. সত্যি এটা। তো এই জন্য বলছি কোনোভাবে যদি আউট অফ সাইটে চলে যায় কোনো একটা অপশন, তাহলে এটা আপনাকে মনেরও আড়াল হয়ে যাবে, মনের আড়াল হয়ে গেলে তো বুঝতেই পারছেন উত্তর খুঁজে পাবেন কিনা, কি বলেন? Yes, sir. কথাটা ভালোই ছিল, কি বলেন? এখানে স্যার যেটা মানে মোর চ্যালেঞ্জিং যেটা আমি যেটা হ্যাঁ। দেখতেছি আর কি, বা খুব হুম। বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় সেটা হ্যাঁ। হলো ধরেন অনেক কিছু চিন্তা করতে হয়, হুম হুম সিনোনিমস, তারপরে এটার মিনিংস, এই মিনিংস এর সাথে সাথে সিনোনিমস, হুম। এই চিন্তা করতে করতে কয়েকটা আস্তে আস্তে দেখা যায় যে অডিও স্ক্রিপ্টটা শুরু হয়ে যাচ্ছে।
হ্যাঁ এটা একটা বড় চ্যালেঞ্জিং ইস্যু হয়ে যাচ্ছে যায় আর এটা তো কি। স্বাভাবিক। অন্য কোশ্চেন টাইপে যেরকম আপনার মনে করেন যে খুব বেশি ঘুরে না আর কি, সিনোনিমস হ্যাঁ। যায় না বা কিন্তু হুম। এইখানে খুব বেশি, এটার এমসিকিউ তে বেসিক্যালি হয় এরকম। স্বাভাবিক স্বাভাবিক। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, মানে এখানে যতটুকু ধরেন প্রশ্নে যা আপনাকে বলেছে, অপশনে যতগুলো তথ্য দিয়েছে, অডিওতে তার থেকে অনেক বেশি সে বকবক করবে। জি হয়তোবা বুঝতে পারছেন কিনা, মানে sir. অডিওতে সে আরো অনেক, মানে অনেক সময় 5 টাইমস মোর ইনফরমেশন আপনি অডিওতে পাবেন। মানে এত তথ্য দিয়ে সে কিন্তু আপনাকে পরীক্ষা করবে, বিভ্রান্ত। আপনার কনসেন্ট্রেশন কে এদিক ওদিক নিয়ে যাবে, আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে। ঠিক আছে, Yes. কিন্তু আপনি কখনোই কনফিউজড হবেন না। আপনার প্ল্যান হচ্ছে এশিয়া রিলেটেড আমি কথা শুনছি, দেখি আমি এশিয়া রিলেটেড সে কি বলে। এই তো আমি অবশ্যই Yes. আপনাকে কয়েকটা টিপ দিব। 1 নাম্বার টিপ সবাই লিখে রাখেন, খুব ভালো করে সবাইকে বলছি, প্লিজ নোট নিয়ে রাখেন। প্রথমটা হচ্ছে এটা, ধরুন আপনি এশিয়া নিয়ে আপনি শুনছেন, এই তো Yes, হুট sir. করে এশিয়া নিয়ে সে যতগুলো তথ্য অডিওতে সে বলছে, আমি তো বলেছি যে আপনি অপশনে যা দেখছেন তার থেকে অনেক বেশি সে আপনাকে এই তথ্য অডিওতে বলবে, বলবে কিনা? বলবে Yes, স্যার। sir. তা আপনার কাজ হচ্ছে এখন ওই তথ্যগুলো শুনে, হতে পারে এক্সাম হলে হুট করে আপনি রিলেট করতে পারছেন না যে ওই তথ্যটা আলটিমেটলি এ বি সি ডি এর মধ্যে কোনটা, হতে পারে কিনা এটা বলেন তো? মেবি sir. স্যার। মানে মেবি মানে কি এটা হবে, মানে ইটস নেক্সট টু সার্টেন, মানে এটা হবে যে আপনি দুই একটার ক্ষেত্রে আপনার এটা হবে যে আপনি যতগুলো, মানে যতটুকু তথ্য মানে আপনি অডিওতে পেলেন, হুট করে আপনি, কারণ আপনি তো, আপনাকে তো এমনটা না যে একটা প্রশ্ন সম্পর্কে অডিওগুলো বলে সে 1 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য থেমে গেল, আপনাকে চিন্তা করার সুযোগ দিল এবং সিদ্ধান্ত মেক করার সুযোগ দিচ্ছে। এমন হবে কিনা মিজো ভাই? হতে পারে, হবে স্যার। কি বলে একটা ভুল হবে? আপনি তাহলে নো কথাটা স্যার, বুঝেন, নো স্যার। মানে ধরেন এশিয়া রিলেটেড কিছু আপনাকে বললো, তথ্যগুলো বলার পরে অডিও কি থেমে যাবে? না না স্যার, থামবে কেন স্যার? অডিও অডিও তো তো এখন পরের প্রশ্ন চলে যাবে, কি বলেন? কন্টিনিউয়াসলি চলবে স্যার। হ্যাঁ, আর অডিও তো কন্টিনিউয়াসলি চলছে। তাহলে একটা প্রশ্নে রিলেটেড তথ্য শোনার পর মানে কতটা কুইক চিন্তা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আপনার তো এখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড অডিও আপনার জন্য থামছে না। না স্যার। যদি অডিও থামতো তাহলে আমি বলতাম ঠিক আছে, যতগুলো তথ্য যতটুকু পেয়েছেন তা নিয়ে আপনি একটু রিসার্চ করেন, মানে ওই তথ্যগুলোকে এবার আপনি দেখেন কোনটার সাথে মিলে। এটা তো করার সুযোগ নাই আপনার। হ্যাঁ, আপনি বাসায় করতে পারেন নিজে ইচ্ছে করে, যদি আপনি অডিওকে পজ করে দেন, আবার আবার মানে হ্যাঁ আপনি রিওয়াইন্ড করে করে যদি আপনি করেন, কিন্তু এক্সামে তো আপনি এই সুযোগটা পাচ্ছেন না, রাইট? না। এই জন্য বলছি, যদি এমন কিছু হয় যে অডিও থেকে তথ্য পাওয়ার পরই আপনি কি সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না, তখন কি করবেন? হালতাস করবেন? একদমই না। না। যতটুকু তথ্য ব্রেনে আছে, আপনি এখান থেকে সিদ্ধান্ত নিতে না পারলেও একটু তথ্য আপনি যা মনে আছে তা একটু করে এখানে টুকে রাখেন, মানে যে প্রশ্নের রিলেটেড যতটুকু তথ্য আপনার ব্রেনে আছে ততটুকুকে আমরা কি বলি যে পাশে আপনি এখানে এই 15 সম্পর্কে আপনি সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না, কিন্তু 15 সম্পর্কে কিছু তথ্য আপনার ব্রেনে এখনো পড়ে আছে, এই অতটুকু কি একদম তলানিতে থাকা যে তথ্যটা, এটাকে আপনি এখানে নোট নিয়ে রাখেন। তাহলে এটা যে কোনো প্রশ্নের ক্ষেত্রে একই কথা, যে প্রশ্নটা অডিওর সাথে সাথে আপনি সিদ্ধান্ত নিতে পারলেন না, আপনি কনফিউজড, ওই তথ্য সম্পর্কে যতটুকু আপনার ব্রেনে আপনার আছে ততটুকু আপনি কি করে ফেলেন, পাশে আপনি লিখে ফেলেন। আমি কি আপনাকে বোঝাতে পারছি সবাইকে? স্যার, ঠিক আচ্ছা, আছে স্যার। এভরিওয়ান একমত কিনা আমার সাথে এই পয়েন্টে? Yes, Yes, sir. sir. বলেন তো আমি কেন ওই তথ্যটাকে আপনাকে নিয়ে রাখতে বলছি? পরবর্তীতে যে মানে অল্প তো অপশন থাকবে, কারণ যে অপশন গুলা ম্যাচ করে যাবে সেগুলো বাদ দিয়ে তার অল্প কিছু অপশন থাকবে, সেই অপশন গুলার ভিতরে কোন অপশনটা আমি যেই তথ্যগুলো মেমোরিতে আছে সেই তথ্যগুলোর সাথে কোন অপশনটা মোটামুটি কাছাকাছি যায় বা যায়, সেটাকে আমি ওইখানে জন্য চুজ করব। এক্স্যাক্টলি, তার মানে হতে পারে এখানে আবার 5-6টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের ক্ষেত্রে এমন হয়েছে, তো এইটা আপনি রেখে দিলেন, একটু নোট নিয়ে রেখে দিলেন, যখন বাই দিস টাইম বাকি প্রশ্নগুলো করা হয়ে গেল, এখান থেকে অনেকগুলো অপশনকে আপনি নিয়ে ফেলতে পেরেছেন অন্য প্রশ্নগুলোর ক্ষেত্রে, রিমেইনিং অপশনগুলোর সাথে যদি আপনি ওই তথ্যটাকে একটু কি ম্যাচ করেন, যেটা একদম ক্লোজেস্ট, সেটা হতে পারে আপনার যে উত্তরটা নিতে পারেনি সেটার জন্য উত্তর। এই একটা বেনিফিট আপনি চাইলে পরে নিতে পারবেন, চাইলে আপনি যখন উত্তর ট্রান্সফার করার সময় দিবে ওই সময়তে আপনি এটা করতে পারবেন। ক্লিয়ার সবাই?
Yes, sir. Yes. আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিই, সেটা হলো ধরেন 15 এর উত্তরটা হচ্ছে কি জি, কত বলেন তো? জি। জি, রাইট, 15 উত্তরটা কি জি। তো এখন এখানে এই জায়গাটা আমাকে কেন দিয়েছে? যেই প্রশ্ন উত্তরটা এখানে লেখার জন্য দিয়েছে কিনা? 15 এর sir. জন্য উত্তর যদি জি হয়, আমি এখানে কি লিখবো? জি লিখবো, এই তো। জি। কিন্তু এই কাজটা আমি করতে নিষেধ করি। কেন নিষেধ করি? আমার কথা হচ্ছে, যখন আপনি মনে হচ্ছে যে 15 এর জন্য উত্তর জি, এই জি বর্ণটা লেখার জন্য কিছু সময়ের জন্য, হতে পারে ফ্র্যাকশন অফ সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আপনি লিখতে ব্যস্ত হয়ে যাবেন, রাইট? Yeah. Yes, sir. Yes, sir. তো কিছু সময়ের জন্য যখন আপনি আপনার কনসেন্ট্রেশনকে লেখার দিকে নিয়ে যাবেন, তাহলে ওই সময়ের মধ্যে যদি অডিও পরের প্রশ্নের কোনো একটা তথ্য বলে ফেলে, সেটা মিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। কি বলেন আপনারা, থেকে যায় কিনা? কি করবো তাহলে, Yes. স্যার? তখন আমি বলেছি, যদি 15 এর উত্তরটা আপনার কাছে জি মনে হয়, জাস্ট জি আপনি এর- কি অপশনে জি। জি এর পাশে এখানে একটু করে কি 15 15 অথবা 5 লিখে রাখেন। জাস্ট এখানে আপনি সংখ্যাটা লিখে রাখেন। তারপরেও আপনি কি করবেন না, আপনার দৃষ্টি অপশন থেকে নিচের দিকে সরাবেন না। কারণ অপশন গুলো সে যে কোনো মতো একদিক থেকে মানে কি জাম্প করে উপর দিকে নিচের দিকে চলে যেতে পারে। এই জন্য কখনোই অপশন দিকে দৃষ্টি না সরিয়ে, যদি 16 এর জন্য আপনার মনে হচ্ছে ই, এর পাশে 16 লিখে রাখেন। আর যেহেতু আমরা পরে ট্রান্সফার করার সময় পাবো, ওই সময়তে শুধু কি ওই যে 16 এর পাশে ই, তারপর হচ্ছে কি 15 এর পাশে জি, তখন লিখে দিলে আমার কি কাজ শেষ। বুঝাতে পারলাম? Yes, sir. তো মোটামুটি অনেকগুলো তথ্য আপনাদেরকে দিলাম। তো এর মধ্যে যতটুকু সম্ভব মাথায় রাখার চেষ্টা করবেন। এখন তাহলে আমরা একটু যাই, দ্রুত একটু পড়ে আমরা প্র্যাকটিসে যাব, কি বলেন? আচ্ছা, এখানে অ্যানশিয়েন্ট ফোর্টস এর কথা বলছে, রাইট? অ্যানশিয়েন্ট, Yeah. অ্যানশিয়েন্ট কে অ্যানশিয়েন্ট নাও বলতে পারে, হয়তো বা অন্য কিছু দিয়ে সিনোনিম করে বলতে পারে, ওল্ড অথবা কি হিস্টোরিক্যাল, মনুমেন্টাল, যে কোনো একটা কিছু বলে সেটাকে কি করতে পারে, সিনোনিম করে দিতে পারে। তো আপনি এটা মাথায় রাখেন, অ্যানশিয়েন্ট ফোর্টস, রাইট? আচ্ছা, ওয়াটারওয়েজ, রাইট, ওয়াটারওয়েজ বলছে আইস এন্ড স্নো, তাহলে আইস এন্ড স্নো রিলেটেড, এটা একটা বিষয়। জুলস, রাইট, অর্নামেন্টস রিলেটেড কিছু একটা আসবে। Jewels. আর হচ্ছে অ্যানিমালস রিলেটেড কিছু একটা হবে, মাউন্টেন্স নিয়ে, মিউজিক এন্ড ফিল্ম, এরপর হচ্ছে স্পেস ট্রাভেল এন্ড ভলকানোস। এক একটা এরিয়া এই ধরনের ফিচারের জন্য হয়তো বা পরিচিত। এখন কোন এরিয়াটা কোন ফিচারের জন্য পরিচিত, এটা এখানে আমাদেরকে বলবে, এই তো। তো আমি জাস্ট Yes, একটু sir. পড়ে যাব, যে মাথায় রাখবো যে হ্যাঁ কি কি ইনফরমেশন আমার এখানে আছে, এই তো। Yes. আর যে যে জায়গাতে আইএল সিনোনিম করতে পারে, সেই সেই জায়গাগুলোকে একটু তার সিনোনিমাস শব্দটাকে আমার একটু ব্রেনে এনে মোটামুটি আমাকে রেডি থাকতে হবে। ক্লিয়ার সবাই? Yeah. Yes, sir. আপনাদের কোনো প্রশ্ন কি আছে? এনিওয়ান? আচ্ছা, Okay. তো এখানে একটা ক্লু মাঝে মধ্যে কাজ করে, কিন্তু সব সময় না, এই জন্য আমি এটা বলি না। তারপর আপনাদেরকে বলি, সেটা হলো এখানে দেখেন অনেক কিছু কিন্তু মাঝে মধ্যে, এই যে অ্যান্টার্কটিকা, মানে অ্যান্টার্কটিকাটা মানে আপনি অডিও না শুনলেও মোটামুটি কি মনে হচ্ছে, এটা কোন দিকে যেতে পারে? বরফ। মানে Ice. এটা and snow. অ্যান্টার্কটিকা শুনলেই তো বরফ বরফ মনে হয়, তাহলে মনে হচ্ছে যে অ্যান্টার্কটিকার ক্ষেত্রে উত্তরটা কি হতে পারে? Ice and আইস এন্ড snow. স্নো হতে Snow. পারে। কিন্তু এটা Yes. হতে যেমন পারে, মাঝে মধ্যে আইএলস আবার সেটা দুষ্টামিও করতে পারে। মানে আপনার আইএলস এটা করে মাঝে মধ্যে, যা আপনার ব্রেনে অলরেডি আগে থেকে থাকা কোনো তথ্য যদি উত্তর মানে কোনো ভাবে যাতে উত্তর নিতে আপনাকে হেল্প না করে, মানে সে কিন্তু চেষ্টা করবে আপনাকে ট্র্যাপ করার জন্য। একটু সাবধানে থাকবেন যে অ্যান্টার্কটিকাকে আসলে সে আইস এন্ড স্নো অ্যান্টার্কটিকার ক্ষেত্রে বলবে, নাকি অন্য কোনটার ক্ষেত্রে সেটাকে বলে আপনাকে কি ট্র্যাপ করে ফেলে, এই বিষয়ে একটু সাবধান থাকতে হবে, এই তো। Yes, sir. Yes, sir. ঠিক আছে, এবার চলেন তাহলে আমি অডিওটা প্লে করব, আপনাদেরকে সময় দিব, আপনারা করবেন, দেন আই উইল গো ফর দ্যাট, আমি পরে চেক করে দেখব। ঠিক আছে, ওকে ফাইন, গেট রেডি। আবার যারা ভিউয়ার্স আছেন এবং যারা প্যানেলে আছেন, এখন আমি অডিওটা প্লে করছি, আপনাদের কাজ হচ্ছে উত্তরগুলো যদি নিতে পারেন সাথে সাথে লিখে ফেলবেন, এই তো। আচ্ছা ফাইন, ফার্স্ট আমি একটু সাউন্ড চেক করব যে সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। The news came through only Before you hear the rest of the talk, Sounds good, sir. সাউন্ড কি একটু শুনতে পাচ্ছিলেন আপনারা? Yeah, sounds okay. একটু আবার দিই। to 20. একটু আমি এগিয়ে দিই। literal, but opted in tigers
The unique design Now listen and answer questions 15 to 20. আপনারা কি শুনতে পাচ্ছিলেন সবাই? Yeah. Yes, sir. All of you? Fine. তাহলে আপনাদের কাজ Yes, শুরু। sir. Let's start. ঠিক আছে সবাই, 3, 2, 1 and here we go. সবাই সবাইকে একটু মিউট করে রাখেন, কোনো কারণে যাতে আপনার ডোমেস্টিক নয়েজ আমাদেরকে ডিস্টার্ব না করে। ঠিক আছে, everyone mute yourself. ঠিক আছে, fine and all the best. And now, moving on to the Central Park Playground, which we're pleased to announce has just won the Douglas Award for Safety. The news came through only last week. The unique design is based on the concept of the global village, with the playground being divided into 6 areas showing different parts of the world, each with a representative feature. For example, there is a section on Asia, and this is represented by rides and equipment in the shape of snakes, orangutans, tigers and so on, fauna native to the forests of the region. Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for climbing blocks in the shape of mountains. I thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal. Then on to South America, and here the theme is El Dorado, games replicating the search for mines full of precious stones. And then, moving up to North America, here there was considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. Eastwards to Europe then, and perhaps the most traditional choice of all the areas, medieval castles and other fortifications. Then last but not least, moving south to Africa, and a whole set of wonderful mosaics and trails to represent the great rivers of this fascinating and varied continent. Now, the opening date for our global playground is the 10th of July, and again, we'd love to see you there. So, make a date and come and see this magnificent, original new amenity right in the heart of the city. That is the end of section 2. বাহ, কেমন হয়েছে বলেন? এটা একটু পরে আমলনামা, হ্যাঁ আনমিউট করেন সবাই সবাইকে, একটু পরে আমলনামা চেক করলে বোঝা যাবে, এই তো? রেজাল্টটা দেন, তারপর বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা তো সবারই ভালো হয়, মানে পড়তে থেকে যে রেজাল্টটা ভালো হয় না শুধু, এই তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি আবার একটু প্লে করে করে আপনাদেরকে একটু একটু করে আমি এটা বলে দিচ্ছি, তাহলে কোনটা কিভাবে হবে। তাহলে ফার্স্ট আমরা কাকে খুঁজবো? এশিয়া, Asia. রাইট? Asia. এশিয়া কিভাবে, মানে কোন ফিচারের সাথে এটা ম্যাচ করে, ঠিক আছে? Moving on to the Central Park Playground, which we're pleased to announce has just won the Douglas Award for Safety. The news came through only last week. The unique design is based on the concept of the global village, with the playground being divided into 6 areas showing different parts of the world, each with a representative feature. তার মানে তারা একটা প্লেগ্রাউন্ড, সেই প্লেগ্রাউন্ডে তারা কি এক ধরনের ড্রয়িং করেছে, কিছু একটা করেছে, যেখানে কি করেছে প্লেগ্রাউন্ডটাকে 6টা ভাগে তারা কি করেছে, ভাগ করেছে, আর এক একটা অংশ এক একটা এরিয়াকে রিপ্রেজেন্ট করছে, এই তো? ওকে ফাইন। যেমন করে যে আমার মেজো হয়তো চিটং এর মানুষ শুনে জানবে, চিটং এ একটা বদ্দারহাট মনে একটা জায়গা আছে মিনি বাংলাদেশ বলে, সবাই গিয়েছেন কিনা? সেখানে একটু মানে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলোকে একটু একটু করে মানে ছোট ছোট করে মানে এটা করা আছে। মোটামুটি আপনি ওখানে গিয়ে বাংলাদেশের ঐতিহাসিক বিষয়গুলোকে একটা মিনিয়েচার, মানে যেটাকে ছোট আকারে করা, একটু করে সুন্দরবন দেখতে কেমন, একটু করে আপনার পার্বত্য চট্টগ্রাম দেখতে কিরকম, একটু করে আপনার কি পোর্ট দেখতে কিরকম, তার একটু করে ছোট একটা রূপ ওরা এখানে করেছে, রাইট? এরকম করে ওরা হয়তো বা মাঠে 6টা ভাগ করে এক একটা অংশকে এক একটা জায়গার আদলে তারা এটাকে সাজিয়েছে, এই তো? ঠিক আছে, চলেন। For example, there is a section on Asia, and this is represented by rides and equipment in the shape of snakes, orangutans, tigers and so on, fauna native to the forests of the region. তার মানে কি এশিয়ার কথা বলতে গেলে আমরা এখানে রেপটাইলস, টাইগার্স, অ্যানিমালস হাবিজাবি এটা শুনেছি তো, মানে এশিয়ার অংশটাকে তারা বিভিন্ন অ্যানিমালস দিয়ে তারা এটাকে কি করেছে, লেবেল করেছে, যেটা হচ্ছে ওই এরিয়ার রিজিয়নের সাথে জিওগ্রাফির সাথে কিছুটা মিলে যায়। আবার যদি একটু আমরা অডিওটাতে খেয়াল করি, এভরিওয়ান, Rides and equipment in the shape of snakes, orangutans, tigers and so on,
মানে in the shape of কে snakes, reptiles and কে tigers, so on, right? fauna native to the forests of the region. আর এগুলো সবগুলো হচ্ছে নেটিভ টু দ্য ফরেস্ট অফ দ্যাট রিজিয়ন, মানে সেই Local. অঞ্চলে ফরেস্ট গুলোতে এগুলো নেইচে, মানে এগুলোকে একদম মানে কি জন্মগত ভাবে পাওয়া যায়, এই তো। লোকাল অ্যানিমেলস স্নেকস, এরপর হচ্ছে কি লোকাল, কেউ লোকালের সিনোনিম কি দিয়ে করেছে সে নেটিভ, নেটিভ দিয়ে করেছে আর অ্যানিমেলস Native কে দিয়ে অ্যানিমেলস না বলে সে কি বলেছে, কয়েকটা অ্যানিমেলের কথা বলেছে। অ্যানিমেলস এর নাম বলেছে। আচ্ছা, তাহলে এবার বলেন আমার এই যে 15 এর উত্তর কি হবে? ই স্যার সবাই কি জি, স্যার। আসলেই পেয়েছেন শাকিল? 100% স্যার। 100%, রাইট? আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা যাবো যে আমার যারা ভিউয়ার্স আছেন আপনাদের কি অবস্থা, যদি মিলে যায় তো লিখবেন, না হলে তো হয়নি। আচ্ছা, এরপর যাবো আমরা অ্যান্টার্কটিকা, রাইট? অ্যান্টার্কটিকা এসে কোনটা বলে, ঠিক আছে। Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid, but opted instead for climbing blocks in the shape of mountains. I thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal. তার মানে সে প্রথমে একটা কথা বলেছে, কি বলেছে বলেন? আগে শুনি আপনাদের উত্তর কোনটা? স্যার, এফডিসি স্যার, এফডিসি হ্যাঁ, এফ দিয়েছেন, রাইট? বাকিরা কি দিয়েছেন, কে কি দিয়েছেন? স্যার এটাই এফ দিয়েছে দিয়েছি। মানে স্যার এফ মাউন্টেন ছাড়া রকস বলেছে, তারপরে গ্লেশিয়ার্স বলেছে, এগুলো তো মাউন্টেন। গ্লেশিয়ার্স, মানে গ্লেশিয়ার্স মানে কি বরফের যে বড় বড় কি অংশগুলোকে আমরা কি গ্লেশিয়ার্স বলি, তাহলে তো আমার আইস এন্ড স্যার। স্নো হওয়ার কথা। স্যার আমার কাছে মনে হয় ওগুলো অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড়ের মতো, তো এই কারণে স্যার আমার কাছে এরকম মনে হয়। তার মানে আপনার উত্তরটা আপনি সত্যিকার অর্থে বুঝে করেননি, আপনি বেনিফিট স্যার অফ ডাউট বুঝেই করেছি নিয়েছেন। অ্যাকচুয়ালি স্যার, ওই যে ক্লাইম্বিং বলেন। ব্লকস ওইটা থেকে নিয়েছি স্যার। ক্লাইম্বিং বল মানে হ্যাঁ, ক্লাইম্বিং climbing কথাটা এক- শুনে হ্যাঁ Yes, আপনার কাছে sir. মনে হচ্ছে নিশ্চয় ক্লাইমের যে কথা যেহেতু আসছে, যে উঠে উপরের দিকে উঠা, তার সেটা তো আইস স্নো হবে না, হয়তো বা কি হতে পারে, মাউন্টেন হতে পারে। Yes, স্যার। Right, sir. হ্যাঁ, মানে এফ ছাড়া অন্য কোনোটা কেউ চিন্তা করেছেন কিনা? এনিওয়ান? আচ্ছা, No, স্যার। অ্যান্টার্কটিকা ভাবলি তো একটু করে আমরা আইস এন্ড স্নোর দিকে Snow আছে। বায়াসড হয়ে যাই। তারপর একটু শুনি, আবার একটু শুনি যে কি বলেছে ওরা। Native to the forests of the region. Hmm. Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid. উই কুডেন্ট কি উই কুডেন্ট, খুব ভালো করে শুনেন। We couldn't run. হ্যাঁ, Native to the forests of the region. রাইট। Moving south to the Antarctic, we couldn't run to an ice rink, I'm afraid. উই কুডেন্ট রান টু আইস রিঙ্ক, মানে আইসের কথা তারা রান করতে পারছে না, মানে এইটার মধ্যে তারা একটু কি সরব নেগেটিভ আমরা অ্যাটিটিউড পেলাম, এই তো আইসকে তারা করছে না। আচ্ছা, এরপর But opted instead for climbing blocks in the shape of mountains. I thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal. এরপর সে গ্লাসিয়ার্স এর কথা বলছে কি সেটাকে সে অ্যাভয়েড করেছে। ডিজাইনার অ্যাভয়েড করেছে। ডিজাইনার গ্লাসিয়ার্স এর ইস্যুটাকে সেটাকে সে কি করেছে, আবার ধরে শুনেন। I thought they could have had slides for the glaciers, but the designers did want to avoid being too literal. মানে যে বলছে সে চিন্তা করেছে হয়তো বা কি স্লাইডস থাকতে পারে কিসের উপরে, গ্লাসিয়ার্স এর উপরে, কিন্তু ডিজাইনার সেটাকে কি করেছে, অ্যাভয়েড করেছে। অ্যাভয়েড করেছে। তার মানে আইসের বিষয়টা প্রথমে গেল বাদ, এরপর পরে গ্লাসিয়ার্স বিষয়টা সেটাও কি বাদ। 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 তাহলে মাঝখানে পড়ে আছে কিসের কথা, মাউন্টেন Mountain. ব্লকস এন্ড ক্লাইম্বিং এর কথা। সেই যুক্তিতে আমরা উত্তর কাকে নিচ্ছি, এফ। কার কোনো ডাউট আছে কেন এফ হবে? No, ওকে, ফাইন। এরপর আমরা সাউথ আমেরিকাতে যাবো, এই তো ঠিক আছে, সাউথ আমেরিকাতে শুনি। Then on to South America. And here the theme is El Dorado, games replicating the search for mines full of precious stones. And then moving up to North America, তার মানে কি এল ডোরাডো, প্রেশাস কি Stone. 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 স্টোনস, তাহলে প্রেশাস স্টোন এটা ছিল মেইন কনসেপ্ট। এন্ড প্রেশাস স্টোন এটা একটু আপনার অনেক ঝামেলা হয়ে যাবে, কারণ প্রেশাস স্টোন ডিরেক্টলি এখানে কোনটা হতে পারে, স্যার একদম আমারও as it প্রথমে is গিয়েছিল, Jewels. এখন পেরেছি স্যার। জুয়েলস হবে মানে- মনে ছিল আমাকে। রাইট, মানে প্রেশাস স্টোন মানে অ্যাজ ইট ইজ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা। আমি একদম হলপ করে বলতে পারি এক্সাম হলে মানে অনেকেই প্রেশাস স্টোন মানে যে জুলস হতে পারে এটা রিলেট করতে পারবে না, ট্রাস্ট মি।
মানে হুট করে আপনার ব্রেনে যে একটা দামি পাথর সেটা যে জুলস হবে, সেটা যে জুলস সিনোনিম হবে এই জায়গাটাতে, সেটা বোঝা মুশকিল হবে। তখন এই জায়গায় আপনি কি করতে পারেন, যে প্রেশাস স্টোন কথাটাকে কোনো রকম নোট নিয়ে রাখতে পারেন। পরে আপনি দেখবেন যে রিমেইনিং অপশনগুলোর মধ্যে প্রেশাস স্টোনের সিনোনিম কোনটা আসে, সেটা আপনি উত্তর হিসেবে দেবেন। তাই আর যেহেতু আমরা এখানে বলে দিচ্ছি ইয়েস প্রেশাস স্টোন মানে আলটিমেটলি যেগুলো আছে এর মধ্যে জুলস সিনোনিম হতে পারে, বাকি কোনোটা সিনোনিম কি হতে পারে না, প্রেশাস স্টোন হতে পারে না। এটা কিছুটা আপনার রিডিং এর ফিল ইন দা সামারি উইথ ক্লুর মতো কিনা? Yeah. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি স্যার। মোটামুটি। তাই মানে উত্তর যেটা আপনি অডিওতে শুনবেন সেটার আবার কি খুঁজতে হবে, সিনোনিম খুঁজতে হচ্ছে Synonym আপনাকে, খুঁজতে তাই? হবে, খুঁজতে ঠিক হবে। আছে, ফাইন। এরপর আমরা যাও তাহলে 17 উত্তর আমরা কাকে দিলাম, ওই যে ডিকে 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 আমরা দিলাম। তাহলে এগুলো আপনি কি করবেন, যেটা যেটার জন্য নিয়ে নিচ্ছে এটাকে ক্রস আউট করে ফেলবেন। এখানে তো এটা ভিডিও কাটতে পারছি না, আপনার কাজ হচ্ছে এটা কেটে দিবেন, যে অপশনটা টেকেন সেটাকে আপনি ক্রস আউট করবেন, কারণ এটা তো রিপিট হবে না। কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি। আর কেটে দিলে কি হবে, পরেরটা নিতে সুবিধা হবে। তাহলে ওই যেগুলো একবার ইউজড হয়ে গেছে ওগুলোর প্রতি আমার আর কি যাবে না, কনসেন্ট্রেশন যাবে না। আচ্ছা ফাইন, নর্থ আমেরিকাকে কি বলে শুনি তো আমরা। Here there was considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. আচ্ছা কি হবে বলেন। ট্রাভেল। Space স্যার, travel. space মানে rocket, যে স্যার, প্রেজেন্টার travel, সে চিন্তা করেছিল কি ফিল্ম Music টি film. মুভি তবে কি Music এগুলো and হতে film. পারে, তার মানে সে এখানে হচ্ছে আপনাকে কনফিউজ করার চেষ্টা। মানে মানে যে প্রেজেন্টার তার কথা শুনে মনে হচ্ছে কি হবে উত্তর, মিউজিক এবং ফিল্ম Music জি and হয়ে film. যাবে, কিন্তু ডিজাইনার করেছে কি, সে Rocket. প্রথমে No, রকেটস space এন্ড travel. পরে আবার স্পেস ট্রাভেলের কথা বললো। আবার একটু শুনে আমরা, হ্যাঁ আবার একটু শুনি। Considerable debate. I know the contribution of cinema and jazz was considered, but the designers finally opted for rockets and the International Space Station. তার মানে ও জাজ হাবিজাবির কথা চিন্তা করেছিল, তো যে ডিজাইনার সে অপটেড ফর হোয়াট, স্পেস Space রকেটস travel. এন্ড স্পেস ট্রাভেল। তাহলে আলটিমেটলি উত্তরটা কি হবে এখন, H. Space travel. স্পেস ট্রাভেল ডান। এরপর হচ্ছে আমরা যাব কোথায়, ইউরোপ। Europe. 19 ইউরোপ, হ্যাঁ। Eastwards to Europe then, and perhaps the most traditional choice of all the areas, medieval castles and other fortifications. Then last but not medieval castle and another fortifications, কোনটা? Yes, sir. Ancient Ancient fort. medieval A. castle, castle মানে কি, দুর্গ ওই যে ফোর্ট, দুর্গ, দুর্গ। সিনোনিম রাইট। আবার ফোর্টিফিকেশন বলে সে আরেকটু কি আপনাকে হেল্প করেছে, ট্রেডিশনাল রাইট, ট্রেডিশনাল অ্যানশিয়েন্ট সিনোনিম, রাইট ফাইন। Yeah. এবার আমরা যাব লাস্ট ওয়ান, আফ্রিকা। ঠিক আছে ফাইন। least, moving south to Africa, and a whole set of wonderful mosaics and trails to represent the great rivers of this fascinating and varied continent. কি হবে, Waterways, rivers. বি হবে B. কারণ এখানে কেন কেন বি হবে, Sir, is it rivers? রিভার্স দেখেন। Moving south to Africa, and a whole set of wonderful mosaics and trails to represent the great rivers of this fascinating and varied continent. তার মানে এই কন্টিনেন্টের কিছু রিভার্স কে প্রেজেন্ট করার জন্য ওরা কি মোজাইকের অনেকগুলো ট্র্যাক দিয়েছে, রাইট? ওই যে যে গ্রাউন্ডের যে ডায়াগ্রামটা তারা ওখানে করেছে, ওরা অনেকগুলো মোজাইকের কি ট্র্যাক দিয়েছে, ট্র্যাক দিয়ে তারা কি দেখাচ্ছে, রিভার্স দেখিয়েছে। তো রিভার্স এর সিনোনিম কি, Waterways. ওয়াটারওয়েজ ওয়াটারওয়েজ। ক্লিয়ার? কি বলেন, সবার কি 6টা হয়েছিল? Yes, sir. Yes, আচ্ছা, everyone?